মিড লাইফে একটা ছিল পলিসি, সেখান থেকে আমি নমুনি, আমি বড় মেয়ে তার, আমি নমুনি। আমি অলরেডি মিড লাইফে দরখাস্ত করার পরে ওনারা আমাকে একটা চিঠি পাঠায়। এরপরে আমি আবার ঈদ রাতে আসে একটা দরখাস্ত করি ওই চিঠির ইয়ে। তো সেখানে বলা হয়েছে যে আমার আব্বু পেমেন্ট পাবে না, যখন খোলে তখন ভুল তথ্য দিছে, ওনার অ্যাবিলিটি নাই, এরকম কিছু একটা ওনারা লিখছে। এর মাঝে যেহেতু আমার আব্বা মার্ডার হয়েছে, আমি মামলা নিয়ে আমার আব্বুর আরো দুটো ছিল, গার্ডিয়ানে এবং সোনালিতে, তারাও দিয়ে দিছে, তারা কোনো করে না। এরপরে আমি ঢাকাতে এসে লিগ্যাল নোটিশ পাঠায় তাদের কাছে। তারা একটা অলরেডি উত্তরও পাঠাইছে লিগ্যাল নোটিশে, যে ওরা 4 সপ্তাহ একটা সময় নিছে। তো আমি লয়ারের কাছে আসার পরে লয়ার বলছে যে তুমি ওখানে একটু যেতে পারো, মতিঝিলে যাই একটু খবর নিতে পারো যে কি অবস্থা। তারা তো আর ডিনাই করে নাই যে দিবে না, এরকম কিছু বলে নাই বা ওটা করে নাই। তো আমি যখন যাই তখন আমার পলিসি নাম্বার দিয়ে 1 নাম্বার কাউন্টার এই আলীর কাছে পাঠায়। তখন আলী আমাকে দেখার পর আমি ওনাকে বলছি যে আমি লয়ারের কাছ থেকে আপনাদের এখানে একটা পাঠাইছি, আপনার হচ্ছে লিগ্যাল নোটিশ পাঠাইছি, কি অবস্থা এটা। উনি তখন আমাকে একটা বের করে বলে যে এটা আপনার 300 টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসেন বা আপনার সাইন দেন, আপনার সব কিছু রেডি, মামলাতে যেতে হবে না, এরকম কিছুই আমাকে বলছে। না আমি সাইন টাইন যা যা লাগে দিয়ে দিছি, ওই দিনে আমাকে সময়ও দেয় নাই। দেওয়ার পরে এরপরে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল অন্য একটা, উনি বলছে কি ওই অ্যাকাউন্টে টাকা নেবেন। আমি তখন বলছি জি না। তখন তাহলে কোন অ্যাকাউন্টে টাকা নেবেন, ওই অ্যাকাউন্টে একটু সাবমিট করে জানাবা। আবার আমি ঢাকা ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করে আসি। তখন আপনার হচ্ছে তখন বলে যেহেতু আপনি লিগ্যাল নোটিশ পাঠাইছেন, আপনার সব কাজই রেডি, টাকা পাওয়া যেতেন এতদিন, আপনি ওই লয়ারের থেকে একটা প্রত্যয়নপত্র যে আপনি যে এটা করতেছেন না, মানে টাকাটা নিচ্ছেন আর মামলার যাবেন না, একটা প্রত্যয়নপত্র ওনাকেই লিখে দিতে বলেন, এটা করে ফেলে উল্টু করতেছেন। তা আমি লয়ারের কাছে আসি এবং বলি, তখন লয়ার বলে ওনারা কিন্তু অনেক চালাক, বুঝে শুনে কাজ করতে হবে। লয়ারের মতন ওইগুলো দেখে আমাকে একটা করে দেয়। তারপরে আমি জমা দিছি। 2 দিন পরে উনি আবার আমাকে ফোন দেয়, এই আলী, যে আপা ওটা আপনার লয়ার অনেক কিছু বাড়তি লিখে দিছে, হবে না, আমরা যেভাবে বলতেছি এইভাবে লিখে নিয়ে আসেন। তো ওটা দেওয়ার পরে তখন লয়ার আমাকে বলতেছে এটা তো 44,000 আছে, 44 লাখ টাকা নাই, আপনি তো আগেরটা নিয়েছিলেন 44 লাখ, এটা তো 44,000। তখন আমি আলীকে ফোন দিয়ে বলি 44,000 কেন? বলছে আপনি তো এই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এই টাকা তো আমার আপনার জমা দেওয়া, তাহলে আমি লিগ্যাল নোটিশ করলাম কেন? আর এই টাকায় যদি আমি নিতাম তাহলে তো 22 সালে আমি টাকাটা উঠায় নিতাম। এটা আমার আব্বু তো টাকা পায়, আমি কেন এই টাকাটা নিব? ওনার সাথে আমার অনেক তর্ক। এরপরে উনি বলছে যে সমস্যা নেই, আপনি আমার অফিসে আসেন, যার মেসেজ এবং রেকর্ড আমার কাছে আছে, ওনার সাথে আমি কী বলছি। তারপরে আমি পরের দিন ওনার অফিসে যাই, উনি মেবি 2 তলাতে আমাকে নিয়ে যায়, কি যেন ওনার নাম, উনি যায় আমার সাথে অনেক তর্ক করছে। পরে আমি বলছি আমার মূল কাগজ আমি ফেরত নিব, আমি 44 লাখ টাকার কোনো সাইন আমি করিনি, 44 লাখ টাকার সাইন করছি, 44,000 টাকার আমি সাইন করিনি। 44,000 টাকা তোমার আব্বুর টাকা এটা। তো তখন উনি বলছে সমস্যা নেই, আপনার পেপারস আপনি নিয়ে যান, আমাদের কাছে তো ডকুমেন্টস থাকলো। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।